তৃণমূলে ভাঙল ধরেছে, ওখানে বিদ্রোহী ব্লক, এখানে হচ্ছে ঋতু গোষ্ঠী, কি বলবেন এর মাঝখানে আপনি আর কি আপনি তো অনেকদিন আগেই তৃণমূলের এই যে আমি তো আপনার ডিসেম্বরেই বলেছিলাম, 4ঠা ডিসেম্বর যেদিন আমাকে তৃণমূলের বিধায়ক হিসাবে ছিলাম, তৎকালীন মুখ্যমন্ত্রী তার দলের ফিয়াদ হাকিমকে দিয়ে আমাকে যখন সাসপেন্ড করেছিল, সেই দিনে আমি বলেছিলাম তৃণমূল পার্টিটা আগামী 2026-এ আর কামব্যাক করতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। সেটাই উপরওয়ালার দয়ায় হয়েছে। কাজেই তারা যে পার্টিটা থাকবে না সেটা অনেক আগেই আঁচ পেয়েছিলাম। তাদের যে চলাফেরা, তাদের যে বিজনেস পারপাসে পার্টিকে ব্যবহার করা, মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে যে তন্ত্রকতা করা, যে দুর্নীতিতে ডুবে যাওয়া, এসবের ফল হওয়ারই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা কি মনে হচ্ছে আপনার? অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই শ্রীঘরে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং রাজনীতিতে তিনার অনেক অবদান রয়েছে। তার যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় সেটা আইনের পথে চলা উচিত। কি হবে সেটা ভবিষ্যতে। কনফিডেন্স তো আজ পাওয়া যাচ্ছে, আগে থেকেই আমাদের কাছে খবর ছিল এবং এখন তো বুঝতে পারা যাচ্ছে যে তিনি আর শ্রীঘরে যাওয়ার রাস্তা শুধু সময়ের অপেক্ষা। কোর্টের প্রোটেকশন নিয়ে তো কালকে সিআইডি ভবানী ভবনে গেছিল, 21 দিনের কোর্ট দিয়েছে জাজ সাহেবরা। তারপরে কি হয় দেখুন না, আরও তো অনেক ম্যাটার আছে। একটা ম্যাটারে সুরক্ষা পেয়েছে, আরও অনেক বিষয় আছে, শ্রীঘরে যাচ্ছেই নিশ্চিত।